আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে হালকা অসুস্থতা এবং ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কয়েকবার ভাবছিলাম হাসান স্যারকে ফোন দিয়ে বলি যে স্যার আমি অসুস্থ, এবং আমি একবার বললে হাসান স্যার বলতে যে দরকার নেই, কারণ উনি সবার আগে হেলথ প্রায়োরিটি দিয়ে থাকেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, রেগুলারিটি মেনটেন করবো এবং ভাই বোন গুলাকে চেষ্টা করি একটু সহযোগিতা করা যায় কিনা। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং দাঁড়িয়েছি আমি। তো শুরুতে একটু দেখে নিই, আছে আরমান খান, আবু শামা কেমন আছো, নাসরিন কবির, আরমান খান, হ্যাঁ, নওরিন আক্তার ভাইয়া, আজকে নামটা বলিয়েন। হ্যাঁ, নামটা বলছি ভাই। আমার মজার বিষয় হচ্ছে আজকে যে অঙ্কগুলা করাবো, অঙ্কগুলা সত্যি একটু বাছাই করে নিয়ে আসছি। তবে আমি বরাবরের মতোই বলি, গবেষণা করে নিয়ে আসছি বা এখান থেকে কমন পাবে এই গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ক্লাস নেওয়া যাবে না। উদ্দেশ্য হচ্ছে শেখানোর, সুতরাং আমি শিখাবো ইনশাআল্লাহ। রানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? একটু আগে আপনারা অনেকে হাসান স্যারের ক্লাসটা এনজয় করছেন, তো যাক আলহামদুলিল্লাহ। তো ক্লাসের শুরুতে একটু বলি, ক্লাসটা লাইক কমেন্ট করেন। আমি চাচ্ছি আমাদের যে ফ্লেভার এটা অনেকের কাছে পৌঁছাক, এবং সেটা ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং আপনাদের সহযোগিতাই। ওকে, তো ক্লাস শুরু করব। শুরুতে আমি বলে রাখি, আজকে আমি অঙ্ক করাবো হচ্ছে 20টা। তো যে 20টা অঙ্ক করাবো, আমি শুধু বলে রাখছি ইনশাআল্লাহ 20টা অঙ্কই একটু হলেও আলাদা হবে। 20টা অঙ্ক করাবো, এই 20টা অঙ্ক থেকে আপনারা অনেক কিছু শিখবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। একটু শুরুতে শেয়ার করে দিই, আর কে কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন। প্রিয়াঙ্কা পাল কেমন আছো, ফাতেমাতুজ জোহরা, মুনাইয়া, মেঘলা আকাশ, সাস্ট ইউনিভার্সিটি এ পর্যন্ত কোনগুলো ম্যাথ ইম্পর্টেন্ট ভাইয়া প্লিজ বলবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হুমায়ুন কবির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাতেমা জান্নাত, ওকে ফাইন ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, শুরু থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিই, কে কোথা থেকে দেখছি একটু আমাদেরকে জানিয়ে দিই। আমি ক্লাস নিচ্ছি বাংলাদেশের সব থেকে সুন্দর শহর রাজশাহী থেকে। তবে রাজশাহীর একটা ব্যাপার হচ্ছে প্রচন্ড ঠান্ডা, আমার গেট আপ দেখে আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, লিজা আক্তার ক্লাস দেখছো না? আসো আমরা ক্লাস শুরু করি। তো শুরু হয়ে গেল প্রথম অঙ্কটা। আমি কিন্তু বলছি যে আজকে আমি অঙ্ক করাবো 20টা। 20টা অঙ্ক, 20টা ডিজাইনের অঙ্ক করাবো ইনশাআল্লাহ। সুতরাং এই 20টা অঙ্ক থেকে অনেক কিছু শিখবেন। হ্যাঁ, আকলিমা বিনতে আনোয়ার হুসাইন, ইলা আক্তার, রানা, নাইমুল, হ্যাঁ, ফারুক হুসাইন, ওয়ালাইকুম আসসালাম, নওরিন নেত্রকোনা থেকে। আকলিমা ভাইয়া ভালো আছি বোন আমার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিপা মন্ডল সিরাজগঞ্জ থেকে, ওকে। আফজাল, ওয়ালাইকুম আসসালাম ভাই আমার, কেমন আছো? নাসরিন, শেয়ার করতে বলছি স্যার। হ্যাঁ, শেয়ার করে দাও। সুরাইয়া আক্তার দিনা, হ্যাঁ, ওকে ফাইন। যাক, আমরা এখন ক্লাস শুরু করি। আপন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, নরসিংদী থেকে হচ্ছে নাসরিন। একটু আমরা, হ্যাঁ, গোবিন্দগঞ্জ থেকে ফাতেমা জান্নাত, একটু সবাইকে অ্যাপ্রিশিয়েট করে নি ভাই, এরপরে ক্লাস শুরু করি। 20টা ম্যাথ আমার খুব বেশি সময় লাগে না, আপনারা জানেন, মাঝখানে আমি অ্যাড করি না। হ্যাঁ, রূপসানা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, দিনাজপুর থেকে। প্রিয়াঙ্কা পাল, ভালো আছি ভাইয়া, ওকে। আফজাল, রাজশাহী থেকে আছি। হৃদয় খান, কুষ্টিয়া থেকে। রুনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ববিতা, ওয়ালাইকুম আসসালাম। প্রিয়াঙ্কা পাল, ভালো আছি বোন, আলহামদুলিল্লাহ। একটু কয়েকটা অঙ্ক করাই, তারপর তোমাদের কথা আমি আবার শুনছি। হ্যাঁ, আরমান কুমিল্লা থেকে, ওকে, আচ্ছা, মেঘলা আকাশে মনোযোগ দিই আমরা। প্রথম অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে এই যে 4টা অঙ্ক,
এই অঙ্কগুলা দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার গড় চাচ্ছে। এখন এইখানে যে প্রবলেমটা হইতে পারে আমি এটাও দেখাবো, যেটা সঠিক আমি এটাও দেখাবো। হ্যাঁ, অনেকের প্রবলেম হইতে পারে, চলুন আমরা প্রবলেমটা দেখি। তো এখন দেখেন এই চারটা দিয়ে আগে বৃহত্তম বানাবো, তারপরে কি করব, ক্ষুদ্রতম বানাবো। গড় বলতে বলছে, তারপর দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এখন অনেকে যেটা করবে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা যেটা করবে সেটা হচ্ছে 8, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, তারপরে 0। এখন ক্ষুদ্রতমের ক্ষেত্রে অনেকে এমন করতে পারে যে আগে নিবে 0, তারপরে 2, তারপরে 2, তারপরে 8। এটা হচ্ছে রং। এটা হইতে পারে, অনেকে করতে পারে, তবে অনেকেই পারে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটাও ভুল। আবার অনেকে এটা করতে পারে, সেটাও ভুল হবে। সেটা হচ্ছে আগে 2 নিবে, তারপরে 0, তারপরে 2, তারপরে 8। ভাই এটাও হচ্ছে ভুল। তাহলে আমি বারবার যেটা আমি বলতে চাচ্ছি আরেকবার বলি, তাহলে আমরা এভাবে নিতে পারি 0, 2, 2 আর হচ্ছে 8। তার মানে এই দুইটাই হচ্ছে রং। এখন রাইট কোনটা, চলুন আমরা দেখি। তো রাইট হচ্ছে যেটা, সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 2, 2 আর হচ্ছে 0, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 2, 0 আর কত বলুন তো, এই যে 8। এটা হচ্ছে সঠিক, মনে থাকবে। তার মানে শূন্য যদি শুরুতে থাকে তাহলে শূন্যকে আগে নেওয়া যাবে না, শূন্য থেকেও একটু বড় সেটা নিতে হবে। এখন এখানে 2টা 2 হওয়ার কারণে আমাদের অনেকের প্রবলেম হইতে পারে। এখন আমরা জানি যে গড় করার ক্ষেত্রে 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে আমাদের এখানে হবে 8, এখানে হবে 2, এখানে হবে 4 আর এখানে কত হবে বলুন তো, এই যে হবে কত, 10। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় হয়ে যাবে। তাহলে আমরা এটা দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে এখানে হবে 5, 2 দ্বারা 4কে কাটলে হবে 2, 2 কে কাটলে হবে 1 আর 4কে 8কে কাটলে হবে 4। তাহলে আমাদের আনসার হচ্ছে 5214। 5200 কত হবে, 14 হবে। হ্যাঁ, 5224 হওয়ার কথা তো। ওকে, তাহলে আমরা 2 দিয়ে 5, 2 দুগুণে 4, 2 আর 2 4। আমরা কি মিস করলাম? কোথাও কি একটু মিস করলাম আমরা? আবার মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বৃহত্তম যদি বানাই তাহলে আমরা কি লিখবো, আগে লিখবো 8, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 0। আর ক্ষুদ্রতম যখন আমরা করব তখন আমরা লিখবো 2, তারপরে লিখবো 2, তারপরে লিখবো 0, তারপরে লিখবো 8। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যোগ করলে এখানে হবে কত হবে, এখানে হবে 10, এখানে কত হবে, 8 হবে, তারপরে হবে 2, তারপরে হবে 4, তারপরে কত হবে আমাদের 10 হবে। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 একে 2 আর 4। হ্যাঁ, তাহলে আনসার এটাই হবে। ওকে, বুঝছি। ডলি রানী ওকে, সিরাজুম মনিরা হ্যাঁ ওকে। নাসরিন কবির ওকে। 5124 হবে না? ওকে, অঙ্কটা আমরা আবার দেখি। হ্যাঁ, মনোযোগ দিয়ে আমরা অঙ্কটা আরেকবার দেখি যাতে সূক্ষ্মভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, মনোযোগ দিয়ে আমরা এই অঙ্কটা দেখি। আমরা এখানে আছে বড়, যদি আমরা করি তাহলে বড় হলে আমরা বড় থেকে সাজাতে যাবো, তাই না? তাহলে হচ্ছে 8, তারপরে হচ্ছে 2, তারপরে 2, তারপরে হচ্ছে 0। আর যদি আমরা ক্ষুদ্রতম করি তাহলে আমাদের হবে বড় থেকে ছোট বৃহত্তম, তাহলে হবে 2, তাহলে হবে 2, তারপরে হবে 0, তারপরে হবে 8। তাহলে এখানে কত হবে, 8 হবে, এখানে হবে 2, এখানে হবে 4 আর 8 আর 2 কত হবে 10। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর হচ্ছে 14 দুগুণে 28। এটাই হবে। ওকে ফাইন, মেবি একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, ওকে ঠিক আছে। এরপরের অঙ্কটা আমরা দেখি। এখন যে অঙ্কটা আমরা করব এই টাইপের অঙ্ক আমি আগে এখন করাইছি কিনা একটু দেখি আমরা। বলছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনটা মূলদ হবে এটা একটু আমরা দেখব। তো যেহেতু আমরা জানি যে 2টা রুট চাইলে আমরা গুণ করতে পারি, তাহলে 5, 18, 90, 90কে রুট করা যায় না, তার মানে এটা হচ্ছে অমূলদ। অর্থাৎ যে সকল সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলো মূলদ সংখ্যা হবে। এখন যদি আমরা এটাকে করি তাহলে হবে আমাদের 3 ষোলং কত হবে 48, 48কে স্কোয়ার রুট করা যায় না, তার মানে অমূলদ সংখ্যা। এবার যদি এটাকে আমরা করি 6 24 হচ্ছে 144, অর্থাৎ কোন পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট চিহ্ন দিলে সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। কারণ এটাকে স্কোয়ার রুট করলে কত হবে, 12 হবে। ক্যালকুলেশন করা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূলদ সংখ্যা। যদি আমরা এই দুইটা দেখি
যে রুট ওভার 8×2 = 160, 160কে রুট করা যায় না। তো বিভিন্ন ধরনের মূলদ সংখ্যা পড়িয়েছি, কিন্তু আজকের এই মূলদ সংখ্যাটা হচ্ছে একটু ডিফারেন্ট, মনে থাকবে? ওকে, ক্ষুদ্রতম হবে 2028। থামো, আবার দেখছি অঙ্কটা। ক্ষুদ্রতম 2028 হবে না? থামো, আবার দেখছি তাহলে। চলো দেখি একটু, মিসিং হইতে পারে। যদি তোমরা ক্ষুদ্রতম এটা বলো যে 2 হবে, 0 হবে, 2 হবে, 8 হবে, তাহলে এখানে হবে 8, এখানে হবে 4, এখানে হবে 2, আর এখানে কত হবে? 10। 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 5, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 1, 2 দ্বারা ভাগ করলে 4, আর এখানে কত হবে? 4 হবে, তাই না? তাহলে কত হচ্ছে বলো? 10,000, 10,000, 2, 4, 8। এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা হচ্ছে না? ঠিক আছে, তাহলে আনসার এটাই হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা দেখি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এটা মোটামুটি শিখলাম। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই অঙ্কটা। আমরা দেখি কি বলছে, দেখো। বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 6। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত? 6 হলে সংখ্যা ত্রয়ের সমষ্টির দ্বিগুণের মান কত? সংখ্যা ত্রয়ের সমষ্টি চাইতে পারে, সমষ্টির দ্বিগুণ চাইতে পারে, আমরা দেখি আগে। এখন এ ধরনের অঙ্কগুলো যেহেতু ছোট গুণফল, এভাবে করা সব থেকে ভালো। সাপোজ মনে করেন যে 1, এই যে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এখন বলছে 3টা সংখ্যার গুণফল হচ্ছে 6। এখন যদি আমরা এই 3টা নিই, তাহলে আমরা কি দেখছি যে 1 গুণ 2 গুণ হচ্ছে 3, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6 চাচ্ছে। তার মানে 3টি ক্রমিক সংখ্যা আমরা পাইলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এখন বলতেছে সংখ্যা ত্রয়ের ওই 3টা সংখ্যার সমষ্টির দ্বিগুণ। তাহলে যদি আমরা 1 যোগ 2 যোগ 3 দিই, তাহলে আমাদের হবে 3 3 কত বলেন তো? 6। এই 6 এর দ্বিগুণ যদি আমরা করি তাহলে আমাদের আনসার হবে 12। তাহলে আমাদের আনসার কত হবে? 12 হবে। হ্যাঁ, সিরাজুল মনিরা ম্যাথ সলভ ক্লাস চাই, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফাতেমা জান্নাত, হ্যাঁ 5124 হবে। আফসানা বিথি 5124 হবে। ভাইয়া আগের অঙ্ক তো ক্ষুদ্রতম 2000, হ্যাঁ করে দিয়েছি পরে। করে দিয়েছি। আপন 12 হবে। ওকে, আচ্ছা। রোকসানা আঞ্জুম, আল্লাহর বান্দা, কেমন আছো বলো? কুমিল্লা থেকে। সিনথিয়া ইসলাম সুরভি। তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখি। এর পরের অঙ্কটা হচ্ছে একই অঙ্ক। তো এই অঙ্কটা নিয়ে আসছি কিরকম, বলতেছে 3টা সংখ্যার 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে কত? 9। তাহলে আমরা দেখি আগে, এই যে 1 নিলাম, 2 নিলাম, 3, 4, 5, 6। এখন 3টা ধনাত্মক সংখ্যা, ক্রমিক কিন্তু বলেনি, বলছে 3টা ধনাত্মক সংখ্যার গুণফল হবে 9। এখন যদি আমরা কিভাবে করব দেখেন, যদি এই 3টা নিই তাও 9 হয় না, এই 3টা নিলেও 9 হয় না, এই 3টা নিলেও 9 হয় না, বড় হয়ে যাচ্ছে। তখন আমাকে বুঝতে হবে যে সংখ্যা যদি রিপিট হয় ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা যদি 3টা সংখ্যার গুণফল 9 করতে চাই, তাহলে আমরা একটা নিব 1, তারপরে একটা 3 আর একটা 3। এই 3টা সংখ্যা যদি আমরা গুণ করি, 1 গুণ 3 গুণ 3 সমান কত হবে? 9। এই তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে যে সংখ্যা ত্রয়ের সমষ্টির 3 গুণ। তো এখন যদি আমরা যোগ করি যে 1 যোগ 3 যোগ 3, তাহলে কত হবে? 6 রেখে 7, 7কে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 7 21। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ক্রমিক বলেনি, তারপরে ঋণাত্মক বলে কোনো কিছু বলেনি একদম। এই কারণে আমরা দেখলাম 9 মিলাইতে গেলে আগের মতো করে এই 3টা নিলেও 9 হয় না, এ 3টা নিলেও 9 হয় না, এ 3টা নিলেও 9, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে 9 মিলাইতে গেলে আমাদেরকে অবশ্যই 3 3কে 9 করা লাগবে। তো 3 আর 3 যদি আমরা গুণ করি 9 হয়, কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে 2টা, আমাদেরকে বলছে হইতে হবে 3টা। তখন আমরা এর সাথে যদি 1 গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 3 3 গুণ করলে হবে 9, আর 1 3 3 যোগ করলে কত হবে? 7, আর 7কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 3 7 21। বুঝছি? ওকে, শফিক তুহিন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, আমাদের 100 ক্রস করে যাক। হ্যাঁ, ওকে, অনেকে একটু আগে ক্লাস দেখছে তো। ওকে, আল্লাহর বান্দা 21, হ্যাঁ তুমি পারবা ইনশাআল্লাহ। রোকসানা আঞ্জুম, শফিক তুহিন, উম্মে সালমা, তাসফিয়া, নওয়াজ সাবা, ডলি রানী, হ্যাঁ গুড। ওকে, একটু ক্লাসটা শেয়ার করে দিই। হ্যাঁ, ওকে। এর পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা দেখি। এই অঙ্ক না দুইটা, আমি এই অঙ্কটা 2টা অঙ্ক নিয়ে আসছি।
এই দুইটা অঙ্ক নিয়ে আসার কারণ এই দুই ডিজাইনের বাইরে এখান থেকে প্রশ্ন হবে না। কিরকম? শর্টকাট শিখাবো, কিন্তু বড়ও পারবো, কিন্তু শর্টকাট দেখাই। বলছে যে 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটার যোগফল 39 হলে শেষ তিনটার যোগফল কত হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম তিনটার যোগফল আমাদের কত দিয়ে আছে? 39 দিয়ে আছে। আচ্ছা, আর চাচ্ছে আমাদের শেষ তিনটার যোগফল। তিনটা বলছে, এই জন্য আমরা 3-এর পুরে স্কোয়ার করব। তাহলে আমাদের হয়ে গেল 39 যোগ হচ্ছে 9। তাহলে আমাদের আনসার কত হবে? আনসার হবে 48। আনসার কত হবে? 48। এখন বলেন, অঙ্কটা পরিবর্তন হইতে পারে না? সবসময় কি প্রথম তিনটার যোগফলই দেয়া থাকবে? শেষ তিনটার যোগফল দিয়ে প্রথম তিনটার যোগফল চাইতে পারে কি পারে না? আমি আবারও বলি, বলছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটার যোগফল হচ্ছে 39, শেষ তিনটার যোগফল কত? 39-এর সাথে এই যে 3 আছে, 3কে স্কোয়ার করে জাস্ট আমরা যোগ করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল কত? 48 হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এভাবে আসে যে শেষ তিনটার যোগফল 48 হলে প্রথম তিনটার যোগফল কত? ওইরকম একটা অঙ্ক নিয়ে আসছি, আসুন দেখি এইটা। এবার দেখেন কি লেখা আছে, একই অঙ্ক বলছে শেষ তিনটার যোগফল 48 হলে প্রথম তিনটার যোগফল কত হবে? তাহলে আমাদের যে 48 আছে, এই 48 কিন্তু শেষ তিনটার যোগফল। তাহলে আমরা মাইনাস করে প্রথম তিনটাকে আমরা স্কোয়ার করব। তাহলে দেখুন 48 - 9 যদি করেন তাহলে কিন্তু আনসার হবে কত? 39, যেটা আছে অপশন ঘতে। তাহলে এখান থেকে যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এভাবেও দিতে পারে যে শেষ তিনটা দিয়ে প্রথম তিনটার যোগফল চাইতে পারে, আবার প্রথম তিনটা দিয়ে শেষ তিনটার যোগফল চাইতে পারে। লজিক কি? যদি শেষ তিনটার যোগফল চাই তাহলে বেশি হবে, তখন আমরা যোগ করব। আর যদি প্রথম তিনটার যোগফল চাই, প্রথম দিকে ছোট থাকে, তখন আমরা কি করব? মাইনাস করব। মনে থাকবে? শফিক তুহিন, নাসরিন কবির, সবাই একটু রিয়াক্ট দিন। হ্যাঁ, একটু রিয়াক্ট দেন। হ্যাঁ, সুলাইমান, রিপা বিশ্বাস, ফাতেমা জান্নাত, নিপা মন্ডল, ওকে, রানা আহমেদ, মোফাজ্জল মিয়া, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। উর্মি আক্তার, বিপা, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, উম্মে সালমা 39। তাহলে এই যে দুইটা অঙ্ক শিখলাম না, এইরকম অঙ্ক বাংলাদেশে না হইলেও 10টা আসছে, এইরকম অঙ্ক বাংলাদেশে না হলেও 10টা আসছে। তাহলে আমরা শেষ তিনটার যোগফল চাইলেও পারবো, প্রথম তিনটার যদি যোগফল চাই তাও আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, চাইলে আপনারা বড় করেও করতে পারবেন। বড় করে ধরলে হবে এক্স, তারপরে হচ্ছে x+1, তারপরে x+2, x+3, এভাবে 6টা সংখ্যা নিতে হবে। এখন দেখেন যে প্রশ্নটা করবেন ভাই, এটা হচ্ছে পুরো সাইকোলজিক্যাল ম্যাথ, অর্থাৎ এইটা আপনি ম্যাথের কোন টপিকের ক্রাইটেরিয়া দিয়ে করতে পারবেন না, মস্তিষ্ক খাটিয়ে আপনাকে করা লাগবে, বুঝছি। ওকে, রহিম, এমডি আব্দুর রহিম, ওকে ফাইন, আল্লাহর বান্দা, অনেক সুন্দর টেকনিক, মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। রিপা কেমন আছো বলো। এই অঙ্কটা দেখি, বলতেছে যে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদয় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ভাই অঙ্কটা এভাবে করলে হবে না, মানে দুনিয়াতে কত ক্রমিক স্বাভাবিক 3টা সংখ্যা আছে, কত শত আছে আপনি জানেন? চলেন তাহলে আমরা দুই স্টাইল আমরা টেস্ট করব। সেটা হচ্ছে 1 নম্বরটা আমরা বিজোড় সংখ্যা দিয়ে শুরু করব। তাহলে দেখেন 3, 4 আর হচ্ছে 5। তো বলছে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল, ক্রমিক সংখ্যার কি গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? সেটা কি 2 দ্বারা, না 6 দ্বারা, নাকি 4 দ্বারা, নাকি 3 দ্বারা, এটা বলতেছে। এখন দেখেন যদি আমরা গুণ করি তাহলে 3 গুণ 4 গুণ কত হবে? 5। তাহলে আমাদের 3 4 12, 5 12 60। এখন দেখেন 60কে 2 দ্বারা ভাগ যায়, 60কে কয় দ্বারা ভাগ যায়? 2 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়, 4 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। ওকে, তাহলে চলুন আমরা এবার একটা জোড় নিয়ে শুরু করি। এটা 2 নম্বর স্টাইল। যদি আমরা 2 জোড় দিয়ে শুরু করি তাহলে হবে 2, 3 আর হচ্ছে 4। এখন যদি আমরা 2 তারপরে 3 তারপরে 4 গুণ করি তাহলে 3 দুগুণে 6, 4 6 কত? 24, তাই না? এখন এখানেও দেখেন কন্ট্রাডিকশন চলে আসছে, কারণ 24কে 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়, 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে করবেন? দেখেন লজিক হচ্ছে যে দুইটা দিয়েছি মিলতেছে তাই। তাহলে আমরা লজিক কিভাবে করব? সেটা হচ্ছে যদি আপনি বিজোড় সংখ্যা দিয়ে শুরু করেন তারপরেও কিন্তু এটা হবে জোড়, আবার যদি জোড় সংখ্যা দিয়ে শুরু করেন তারপরেও কিন্তু হবে জোড়। আর জোড় সংখ্যা যদি হয় তাহলে প্রত্যেক পৃথিবীর যত জোড় সংখ্যা আছে তাদেরকে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। আমি আবারও বলি, লজিকটা শুনেন। যদি 3টা ক্রমিক সংখ্যা নিব তো প্রথমে আমরা বিজোড় দিয়ে শুরু করলাম, বিজোড় নেওয়ার পরে কত হয়েছে বলেন তো? 60। তো 60কে প্রায় সবগুলা দিয়ে ভাগ যায়।
এবার আমরা জোর দিয়ে শুরু করলাম 2 3 4 24, 24 কেও সবগুলা দিয়ে ভাগ যায়, তাইলে কি আপনি সবগুলো আনসার করবেন না? লজিক কি? লজিক হচ্ছে যে বিজোড় সংখ্যা দিয়ে শুরু করলেও জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা দিয়ে শুরু করলেও জোড় সংখ্যা হয়, আর পৃথিবীর সকল জোড় সংখ্যাকে কেবলমাত্র 2 দ্বারা ভাগ করা যাবে। বলুন অঙ্কটা বুঝতে পারলেন কিনা? বুঝছি? 2 3 6। রুকসানা জসিমউদ্দিন কেমন আছো ভাইয়া? উর্মি আক্তার বিপা ওয়ালাইকুম আসসালাম। বলো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা? এই অঙ্কটা বুঝতে পারলা কিনা? আমি যখন লজিক যখন দাঁড় করালাম তখন আমরা দেখছি যে সবগুলা দিয়েই কম বেশি ভাগ যাচ্ছে, কিন্তু না, আমাদের লজিক থাকবে একটাই, সেটা হচ্ছে যে জোড় হচ্ছে। কত হচ্ছে? জোড় হচ্ছে। এই যে আমাদের এটা হয়েছে কিন্তু জোড় হয়েছে, ফাইন, এই যে এটা আমাদের জোড় হয়েছে। আবার যদি আমরা এটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখবো এটাও জোড় হয়েছে। এখন বলছে 3টি ক্রমিক, কোন ক্রমিক, কত ক্রমিক আছে এগুলা কি আমরা কেউ বলতে পারবো না? তখন আমরা চিন্তা করলাম 60 যেহেতু জোড়, পৃথিবীর সকল জোড় সংখ্যাকে কয় দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে। 24 যেহেতু জোড়, পৃথিবীর সকল জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবে। সব জোড়কে 4 দ্বারা ভাগ নাও যাইতে পারে, সব জোড়কে 6 দ্বারা ভাগ নাও যাইতে পারে, সব জোড়কে 3 দ্বারা ভাগ নাও যাইতে পারে, কিন্তু দুনিয়ার সমস্ত জোড় সংখ্যাকে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। বলুন বুঝলেন কিনা? কেপি আজাদ স্যার, আপনার পড়ানো স্টাইলটাই আমার কাছে অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। ওকে, উদ্দীপা অনেক ভালো লাগে না, থ্যাংক ইউ। জাকারিয়া ওয়ালাইকুম আসসালাম। ইলা জি বুঝলাম। আলামিন যেহেতু জোড় সংখ্যা সেহেতু 2, হ্যাঁ ভাইয়া। রুনা আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আফজাল ডান ভাইয়া, থ্যাংক ইউ। আলামিন মিয়া ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ওয়ালাইকুম আসসালাম ভাই। সকল জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ এটাই বলছিলাম, ফাইন। তাহলে এটা নিয়ে আমাদের কনফিউশন চলে গেল। এখন আমরা বলতে পারবো যে এটা শতকরা, লাভ, ক্ষতির সংখ্যা। ভাই এটা কোন অধ্যায়ের বলা যাবে না, সাইকোলজিক্যাল ম্যাথ এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে আমাদেরকে করতে হবে, ঠিক আছে নাসরিন? এরপরের অঙ্কটা যেটা আছে, এই অঙ্কটা আমরা একটু দেখি। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাদ্বয়ের সমষ্টি 15। অর্থাৎ আমরা দেখতেছি আমাদের যে 3টা অপশন আছে, এই 3টা অপশন যোগ করলে 15 হয় কিনা। তা আমরা দেখতেছি যে 9 আর 6 যোগ করলে 15, 28 7 যোগ করলে 15, 7 আর 8 যোগ করলে 15। তার মানে আমাদের প্রথম যে কন্ডিশন আছে, এই কন্ডিশন দিয়ে আলটিমেটলি আমাদের কোনো উপকার আসলো না। এই অঙ্কটা যদি অপশন টেস্ট করে করা যায় তাহলে সব থেকে ভালো হয়। অপশন টেস্ট করে করতে পারলে সব থেকে ভালো হবে, বুঝছি? ওকে, উম্মে রাবিয়া ইসলাম, ওকে, সিরাজুম মনিরা, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন? এখন বলতেছে যে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। প্রথম কথা হচ্ছে ভাই, স্থান বিনিময়টা কি? দেখেন এই যে আমি লিখলাম এটা 19, স্থান বিনিময় করলে হয়ে যাবে 91, মানে বাম পাশেরটা ডান পাশে আর ডান পাশেরটা বাম পাশে, এটার নাম হচ্ছে স্থান বিনিময়। তো বলতেছে যে সংখ্যাটি থেকে যদি 9 আপনি বিয়োগ করেন, অমনি সংখ্যাটি স্থান বিনিময় করবে। তাহলে আমাদের দেখেন 96 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 96 থেকে আমরা কত বিয়োগ করব? যদি আমরা 9 বিয়োগ করি তাহলে 9 10 11 12 13 14 15 16, তাহলে হচ্ছে 7 8। দেখেন এইটার স্থান বিনিময় কিন্তু 87 না, অর্থাৎ 96 এর স্থান বিনিময় 87 না, তার মানে অপশন ক বাদ। এবার আমরা 87 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমাদের হবে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এখানে হবে 8, এখানে 7। এইটার স্থান বিনিময় দেখেন এই যে 87, এটার স্থান বিনিময় কি হবে বলেন তো? 7, আর এপারে হবে কত? 8 হবে। তার মানে এটাই হচ্ছে সেই অপশন যেখান থেকে যদি আপনি 9 বিয়োগ করেন স্থান বিনিময় হবে। তাহলে ছিল 87, হয়ে গেছে কত বলেন তো? 78। তার মানে এই যে 87 আছে না, এই দুটা যোগ করলে হয় কত? 15, আর স্থান বিনিময় হয় যদি আমরা 9 বিয়োগ করি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 87। অর্থাৎ এই অঙ্কটা বড় করে করতে গেলে অনেক বড় হবে। সংখ্যাটি কত? তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 87, বুঝছি? মাশাআল্লাহ, অনেকেই করে ফেলছে। আশামনি করছে অপশন টেস্ট করতে হবে, তাহলে নিয়মের প্রযোজ্য নেই। হ্যাঁ আলামিন ভাইয়া, সেটাই। জাসিরুল ইসলাম রিয়াদ, কখন আসলা বলো? জাসিরুল কখন আসছো ভাইয়া? ওকে, রিপা করে ফেলছে, উম্মে রাবিয়া, ঠিক আছে। হ্যাঁ, তানহা ইসলাম, উম্মে সালমা, ওকে। চলো আমরা আরেকটু দেখি। এখন এই যে লসাগুর ক্ষেত্রে তোমরা আসলে কিভাবে করো? যারা চিন্তা করছো যে লসাগু তুমি এভাবে করবা, লসাগু এভাবে 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 করলে হবে কি? লসাগুর আনসার হবে কিন্তু অনেক সময় লাগবে। তার আমরা লসাগু করার নিয়ম শিখি। সেটা হচ্ছে এখানে আছে 5, তারপরে আছে 10, তারপরে আছে 15, আর কত আছে? 20। এখন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, সব থেকে বড়টাকে টার্গেট করব।
তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 20। 20 কে 5 দ্বারা ভাগ যায়, তার মানে 20 এর মধ্যে 5 আছে। 20 কে 10 দ্বারাও ভাগ যায়, কিন্তু 20 কে 15 দ্বারা ভাগ যায় না। যখন 15 দ্বারা ভাগ যাবে না, তখন আমরা 20 কে ডাবল করব, তাহলে 20 দুগুণে 40। তাহলে 15 দ্বারা 20 কেও ভাগ যায় না, ডাবল করলাম 40 কেও ভাগ যায় না, তখন আমরা 20 কে 3 গুণ করব। 3 20 কত? 60। এবার 60 কে 15 দ্বারা ভাগ যায়, তার মানে এই সব গুণনের লসাগু কত বলেন তো? 60। আরেকবার বলি, দেখেন এভাবে করে করতে গেলে অঙ্ক হবে, কিন্তু অনেক সময় লাগবে। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সব থেকে বড়টা নিলাম 20। 20 কে 5 দ্বারা ভাগ যায়, 10 দ্বারাও ভাগ যায়, তার মানে 20 এর মধ্যে 10 এবং 5 আছে। তাহলে থাকলো কে বলেন তো? 15 আর 20 থাকলো, কিন্তু 15 দিয়ে 20 কে ভাগ যায় না, তাই 20 কে ডাবল করলাম। 40 কেও 15 দ্বারা ভাগ যায় না, তাই 20 কে 3 গুণ করলাম। 3 20 60। এই সব গুণনের লসাগু হবে 60, যেটা আপনি একটু প্র্যাকটিস করলে মুখে মুখে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু প্র্যাকটিস করলে আমরা মুখে মুখে পারবো, বুঝছি? আরিফ খান কেমন আছো ভাইয়া? হুমায়রা কেমন আছো বলো? আফসানা বিথি, গুড। আজিজুল হক, উম্মে সালমা 60 হবে। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি চাইলে আরেকটা শিখাইতে পারি, আরেকটা তোমাদেরকে আমি শিখাই। দেখো, এগুলো হচ্ছে লজিক্যাল লসাগু, মূলত আমরা ক্লাসে একদম চোখে মুখে শিখাই। কিরকম? যদি আমি এখানে বলি যে 6 আর 8 এর লসাগু কত, 6 আর 8 এর লসাগু কত, তাহলে আমাদের টার্গেট হচ্ছে বড়টা। তো দেখতে পাচ্ছি 6 দিয়ে 8 কে ভাগ যাচ্ছে না, তাহলে 8 কে আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে কত হবে? 16। তো 6 দিয়ে 8 কেও ভাগ যায় না, 8 এর ডাবল 16 কেও ভাগ যায় না, তাহলে আমরা 8 কে 3 গুণ করি, তাহলে 3 আসতে কত হবে? 24। তাহলে 6 দিয়ে 8 কে ভাগ যায় না, তাহলে এটা বাদ। 16 কে দ্বিগুণ ভাগ যায় না, বাদ। 3 গুণ 24 কে 6 দ্বারা ভাগ যায়, এই দুইটার লসাগু হচ্ছে 24। ফাইন, ওকে। শিখে আমি আমার স্টুডেন্টকে এমন করে শিখাই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে। আলামিন, তোমার সাথে কিন্তু অনেকদিন পর দেখা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নয়, বিয়োগ করলে তো 67 হয়, মিলে না, তাই না? ওকে ফাইন, আসো। ওবায়দুর রহমান ইকবাল রংপুর থেকে কেমন আছো? মোফাজ্জল স্যার লসাগু বুঝলাম, আগেরটা আরেকবার বলেন। ঠিক আছে, চলো আরেকবার বলি। ও আচ্ছা, আগের অঙ্কটার কথা বলছো? ও আচ্ছা, চলো, আমি ভুল করলাম নাকি আবার তাইলে? আরে ভাই, চলো আরেকবার দেখি। তোমার যখন লাইভ আসি না, কিছু কিছু ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। একটু দেখো আগে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি 15। দেখো, এদেরকে যোগ করলে হয় 15, এদেরকে যোগ করলেও 15, এদেরকে যোগ করলেও 15। তার মানে প্রথম কন্ডিশন দিয়ে না আমাদের কোনো লাভ হয়নি। বলছে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, তো এটা তো আমাদের হয়নি। এখন দেখো, যদি আমরা 87 থেকে 9 বিয়োগ করি, তাহলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এখানে হলো 8 আর এখানে 1, তাহলে হবে 7। এখন দেখো, 87 হয়ে গেছে কত বলতো? 78। দেখো স্থান বিনিময় করছে, কারণ এই 7 চলে আসছে এই পারে আর এই 7 চলে গেছে এই পারে। এটাই বলছে যে সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে ছিল কত বলতো? 87 আর হয়ে গেছে কত? 78। কখন? যখন তুমি এখান থেকে 9 বিয়োগ করছো তখন হয়েছে 78। তাহলে এটাই আনসার। তুমি এটা করো, হবে না, এটা করলেও হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, আসো আমরা মনোযোগ দিই। এই অঙ্কটা আমরা শিখলাম, এখন আমরা যে অঙ্কটা শিখবো এই অঙ্কটার আমি লজিক বলি। এই লজিকটা কিন্তু টু বি কন্টিনিউ, মানে আমি যে লজিকটা এখন বলবো এটা কিন্তু চলতেই থাকবে। কিরকম? যে বলছে মাহমুদ হাসান, জানা ছিল না, ধন্যবাদ ভাই। ওকে ফাইন। আবু রায়হান, মনসুর স্যার, ম্যাথের জাহাজ, ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন 110, আলহামদুলিল্লাহ 100 পার হয়ে গেছে স্যার, এটা তো ঠিকই ছিল। শারমিন শিমু, ঠিক আছে ভাই, আমরা দেখালাম আর কি। আসো, এখন তোমাদেরকে বলি, অঙ্ক করার ক্ষেত্রে যদি প্রশ্নে ভাগশেষ বা অবশিষ্ট কথার উল্লেখ থাকে, তাহলে আগেই বিয়োগ করে নিবা। আমি আবারও বলি, অঙ্ক করার ক্ষেত্রে যদি প্রশ্নে ভাগশেষ বা অবশিষ্ট কথার উল্লেখ থাকে, তবে আমরা সেটা আগেই বিয়োগ করে নিব। কি বলছে? কোন বৃহত্তম, ভাইরে অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে যদি বৃহত্তম, গরিষ্ঠ, সর্বাধিক, বড়, সবচেয়ে বড় এই কথাগুলো থাকে, তাহলে গসাগু হয়। বলছে 365 ও 346 63কে 463কে ভাগ করলে ভাগশেষ 5 এবং 7 থাকে। তাহলে আমরা অঙ্কটা আগে রেডি করে নিই। তাহলে আমরা যেটা করব, 365 থেকে বিয়োগ করব কত? 5। তাহলে আমাদের হয়ে যাবে 360। আবার আমরা 463 থেকে আমরা বিয়োগ করব কত? 7। এখন 463 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে আমাদের হয়ে যাবে কত বলতো? 456 হয়ে যাবে। কত হয়ে যাবে?
456 হবে। এখন দেখো আমরা গসাগু করব মূলত এটার আর হচ্ছে এইটার, এই দুইটার আমরা গসাগু করব। তো সব থেকে আমার কাছে সহজ লাগে ইউক্লিডীয় পদ্ধতিটা। তো আমরা ইউক্লিডীয় পদ্ধতি দেখি। তাহলে আমরা যদি 360 দিয়ে 456কে ভাগ করি তাহলে আমাদের একবার যাবে। তাহলে আমাদের হবে 360। তাহলে এখানে নামলো কত 6, আর এইখানে নামবে কত বলতো 9 নামবে, মানে হচ্ছে কত বলতো 96, তাই না? আচ্ছা, এখন এই যে আমরা 96 পাইলাম, এই 96 দিয়ে আমরা ভাগ করব 360কে। যদি আমরা 3 বার দিই কত হবে? 3 বার যদি দিই 3 6 18, 8 হাত থাকে 1, 3 নং 27 আর 1 কত হবে 28। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে 2, 9 হবে 9 10 11 12 13 14 15 16, তার মানে হবে 27, সরি 72 হচ্ছে না। তাহলে এখন আমরা যেটা করব 72 দিয়ে আমরা ভাগ করব কাকে বলতো 96কে। তাহলে হবে 96 72কে 72, তাহলে নামলো 4 আর এখানে হচ্ছে 2। তাহলে এবার আমরা 24 দিয়ে ভাগ করব কাকে 72কে। তাহলে 3 24 হচ্ছে 72, তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 24, যেটা আছে অপশন কতে। বুঝছি? ওকে, 4-5টা অঙ্ক নিয়ে আরেকটা লসাগু বের করে দেখান। হ্যাঁ, এটা দেখানো যাইতে পারে। চলো আরেকটা লসাগু বের করে দেখাবো। ওকে, ঠিক আছে, থামো আমি পেজ পাইলে দেখাচ্ছি। ক্লাসটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, বিয়োগ করে গসাগু করতে হবে। হ্যাঁ, ওকে রিপা 24 হবে, অনেক বড় অঙ্ক এটা। এখন যে অঙ্কটা তোমাদেরকে করাবো এই অঙ্কটার না অনেক বড় ঝামেলা আছে, বিশ্বাস করো। এই অঙ্কটা বুঝতে না পারলে খুবই প্রবলেম হবে। অঙ্কটা আমাদের শীটে আগে ইনক্লুড করা থাকলেও বর্তমান শীটে নেই, এজন্য মনে হলো আজকে আবার করাই। কি বলছে যে 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9 15 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন তোমাদেরকে বলি 9 15 আর 25 দ্বারা ভাগ যায় কাকে, এটা ইম্পর্টেন্ট। 9 15 25 দ্বারা ভাগ যায় কাকে, এটা ইম্পর্টেন্ট। এখন দেখো আগে আমরা যদি করি যে 9 তারপরে হচ্ছে 15 আর হচ্ছে 25 এর লসাগু। 25 এর লসাগু হচ্ছে 225। 200 কত 25। এখন আমি বলি এই পৃথিবীতে 1 থেকে 224 পর্যন্ত একটা সংখ্যাও পাওয়া যাবে না যাকে একই সাথে 9 15 25 দ্বারা ভাগ যায়। অসম্ভব ব্যাপার। এই পৃথিবীতে যত সংখ্যা আছে 1 থেকে 224 এর মধ্যে একটা সংখ্যা পাওয়া যাবে না যাকে একই সাথে 9 দ্বারাও ভাগ যাবে, 15 দ্বারাও ভাগ যাবে, 25 দ্বারাও ভাগ যাবে। তার মানে সর্বনিম্ন যদি হয় তাও আমাদের হইতে হবে কত 225 হইতে হবে। এখন আমার কথা লাগবে 225, কারণ 225কে হচ্ছে 9 দ্বারাও ভাগ যায়, 15 দ্বারাও ভাগ যায়, আবার 25 দ্বারাও ভাগ যায়। এর থেকে সর্বনিম্ন হওয়ার কোনো চান্সই নাই। কিন্তু আমাদের কত আছে 197। তাহলে 197কে 9 15 25 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 197 এর সাথে আরো কত যোগ করতে হবে? তাহলে আমাদের লাগবে 200 কত 25, আর আমাদের আছে 100 কত 97। তাহলে এখানে হবে 8, আর এখানে আমাদের কত হবে 9 10, তার মানে হচ্ছে এই যে 2 28 যোগ করতে হবে। কারণ 197 এর সাথে যদি 28 যোগ করা যায় তাহলে হবে 225, আর 225 ছাড়া এর থেকে ছোট সংখ্যাকে 9 15 25 দ্বারা ভাগ করা যাবে না। বুঝছি? লজিকটা বুঝলাম কিনা? ওকে, সেটা যে মনিরা 28 হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি তোমাকে বলি এই কথাটা আমার বুঝলা কিনা আমি জানি না। এই যে 9 তারপরে 15 25 দ্বারা এই পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 225। 225 এর নিচে 224টা সংখ্যা আছে যাদের কাউকেই একসাথে এই তিনটা দ্বারা ভাগ করা যাবে না, একমাত্র 225 ছাড়া। তাহলে আমার আছে 197। 197 এর সাথে বলছে কত যোগ করলে, তাহলে 28 যোগ করলেই হয়ে যাবে 225। আর 225 যদি হয় তাহলে 9 দ্বারাও ভাগ যাবে, 15 দ্বারাও ভাগ যাবে, আবার 25 দ্বারাও ভাগ যাবে। এইটা হচ্ছে লজিক। এ ধরনের অঙ্ক বাংলাদেশে ন্যূনতম 15টা আসছে। ন্যূনতম 15টা আসছে এই অঙ্ক, এই ডিজাইনের অঙ্ক ন্যূনতম কয়টা আসছে? 15টা আসছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এর পরের অঙ্ক দেখি। এর পরের অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক।
ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে যেটা চাইবে সেটা আমরা শেষে দিব, মনে থাকবে? আচ্ছা, তো বলছে যে ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে। তো যেহেতু ঘন্টা চাচ্ছে তাহলে ঘন্টা আমরা শেষে দিব, তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই মাইল, হ্যাঁ, ওয়াই মাইল যেতে সময় লাগে 1 ঘন্টা। ওয়াই মাইল যেতে সময় লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 মাইল যেতে সময় লাগবে 1/y। বলেন এটা কেমনে বুঝলাম? আরে ভাই কমে গেলে ভাগ করব, কিন্তু আমি কেমনে বুঝলাম যে ওয়াই এর থেকে 1-এর মান কম আর আমাকে এখানে ভাগ করতে হবে? এটা আমি কিভাবে বুঝলাম? তো এটা লজিক কি? এটার লজিক হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে অক্ষর বা লেটারের মান 1-এর থেকে বেশি হবে। তার মানে এই ওয়াই এর থেকে 1-এর মানটা হচ্ছে কম। তো যেহেতু কম তার মানে এখানে কমবে, এই কারণে আমরা ভাগ করছি। কিন্তু আমাদের চেয়েছে কি এক্স মাইল, তাহলে এক্স মাইল যেতে সময় লাগবে x/y, এটা আনসার। তাহলে ওয়াই এর তুলনায় 1 হচ্ছে ছোট, এই কারণে হয়েছে ভাগ, আর 1 এর তুলনায় x হচ্ছে বড়, এই কারণে হয়েছে গুণ। তাহলে এই অঙ্কে আমি যা শিখাইতে চাচ্ছি তা হচ্ছে লেটার দিয়ে ঐকিক নিয়মের অঙ্ক অন্তত 15টা আসছে। তাহলে এই 15টা অঙ্কের বেসিক হচ্ছে যে ঐকিক নিয়মের অঙ্ক করতে গিয়ে যদি অঙ্ক বা সংখ্যা না এসে যদি এই রকম অক্ষর বা লেটার আসে, আপনাকে বুঝতে হবে যে অক্ষর বা লেটারের মান 1-এর থেকে বেশি হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে, হ্যাঁ লজিকটা বুঝলাম কিনা? শাহিন ভেজা কেমন আছো ভাইয়া? জাসিম ইসলাম 1 থেকে 24 কে 9 পর্যন্ত ভাগ যাবে না। হ্যাঁ, এই যে জীবনও ভাগ যাবে না, দেরি হয়ে গেল। রিমা খাতুন, আকলিমা, লিমা কেমন আছো বলো? ওকে ফাইন, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। দেখো আমি লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাস নেওয়ার পরে আমি দেখি যে শেয়ার করছো 20 জন, 22 জন, 29 জন। তোমাদেরকে শুধু বলি, এই যে তোমরা এই ক্লাসটা করছো না, এই 20টা পিপিটি সাজাইতে না আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এই 1-1.5 ঘন্টা স্পেন্ড করে আবার ক্লাসটা নিতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট বা 10 মিনিট। তার মানে প্রতিদিন তোমাদের পিছনে অন অ্যান অ্যাভারেজ 2 ঘন্টা অথবা 2 ঘন্টা 30 মিনিট আমরা স্পেন্ড করি। এইটার বিনিময়ে তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা শিখো। যখন তোমাদেরকে বলি যে একটু শেয়ার করে দাও, তখন তোমরা কৃপণতা করো। আমি চাচ্ছি যে আমার ভাই বোনগুলা কৃপণ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দাও। এর পরের যে অঙ্কটা আছে আমরা একটু দেখি। এই অঙ্কটার মতো ডিজাইনের অঙ্ক আমরা করেছি, কিন্তু এটা নতুন। বলছে কোন সংখ্যার 48% থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল হবে 48। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই কোন সংখ্যার, এটা তো আমরা জানি না, এই জন্য আমরা কোন সংখ্যাটাকে ধরে নিলাম এক্স। এখন এটি কিউ দিয়ে যদি আমরা করি, অর্থাৎ প্রশ্ন যেভাবে বলছে সেভাবে। এখন আমার কথা হচ্ছে সংখ্যা না সংখ্যার, বলছে সংখ্যার, তাহলে আমরা বলবো যে এক্স এর 48%-এর সাথে থেকে, হ্যাঁ, কত বিয়োগ করলে? 48 বিয়োগ করলে। ভাই দেখেন সমীকরণের অঙ্কে বিয়োগফল, যোগফল, গুণফল, ভাগফল মানেই সমান চিহ্ন। বিয়োগফল কত হবে? 48 হবে। শেষ। আপনি যা বলছেন আমি তাই লিখছি। একটা সংখ্যার 48%-এর সাথে থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল 48 হবে। ফাইন। এখন দেখেন আমরা কি লিখতে পারবো, তাহলে আমাদের হবে 48x। কত হবে? 48x পার্সেন্টের জন্য হচ্ছে 100, আর এই 48 প্লাস ওপারে গেলে হবে মাইনাস, তার মানে হবে 96, নিচে কিছু নাই মানে 1। ফাইন। আচ্ছা, তাহলে আমরা 8 গুণ যদি করি তাহলে হবে 48x, আর এই পারে আমাদের হবে 100 গুণ 96। শুনেন, গুণ করবেন না, গুণ করলে যদি বড় হয় কে কাটাকাটি করে দিবে। এখন দেখেন 48 দুগুণে হচ্ছে 96, তাহলে আমাদের এক্স এর মান হবে 200। ক্যালকুলেশন একটু স্টাইল করে করবেন, তাহলে দেখবেন ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা গুণ করলে অনেক বড় হবে, তখন আমাদের কাটাকাটি করতে সমস্যা হবে। মনে থাকবে? ওকে, হ্যাঁ মেনশন দিয়েছে না, পাটিগণিতে এবিসিডি দেখলে বিরক্ত লাগে। হ্যাঁ গুড, এটা ভয় লাগে। শামসুল নাহার, হ্যাঁ গুড, আমি ক্লাসে আসলে শেয়ার করি, সেটা যেই স্যারেরই হোক ক্লাস হোক। গুড আছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আমরা পাশাপাশি 2টা ক্লাস নিচ্ছি, তো অনেক অডিয়েন্স আছে যারা একটু আগে জিকে ক্লাসটা করছে। এখন আমরা একটা সুন্দর সিদ্ধান্ত নিব। যদি এমন হয় যে একদিন পর পর হইতে পারে, হ্যাঁ, অথবা এমন হইতে পারে যে আমরা 2 দিন করে নিচ্ছি, এটাও হইতে পারে। এখন দেখা যাক, আমি হাসান স্যারের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে যে অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক আমি করাইছি, কিন্তু এই টাইপের অঙ্ক করাইনি। বিশ্বাস করো, এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এরকম অঙ্ক তুমি চাইলেই বলতে পারবে যে মনসুর ভাই সেটা আছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমি তোমাদেরকে বলি, 3টা জিনিস শেখাবো। বলতেছে যে গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়।
1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। বলছে 1 কেজি গমের মূল্য কত। ভাইরে আমি আগে 1 কেজি গমের মূল্য বের করব না, আমি আগে বের করব 1 কুইন্টাল গমের মূল্য কত। তো এখন দেখো শর্টকাট যদি বলি তাহলে 6,000 এর কিন্তু 15%। তো 15% মানেই কিন্তু নিচে 100। আমি এক লাইনে করব, তাই অঙ্কটা করে দিলাম। ঠিক আছে কিনা? আমি 6,000 টাকায় আগে যত চাউল পাইতাম, এখন 15% দাম কমে গেছে। কমে যাওয়ার কারণে 6,000 টাকার মধ্যেই আমি 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছি। তো কতটুকু বাড়ছে? এটা 6,000 এর 15% না? তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে 6×15=90 আর একটা 0, 900 টাকা। এখন আপনাকে বুঝতে হবে এই যে আপনি 900 টাকা কম পাইলেন কয় কেজিতে? 1 কুইন্টালে। এখন আপনাকে জানতে হবে যে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল সমান কত কেজি? 100 কেজি। তার মানে 100 কেজি চাউলের দাম কমে গেছে 900 টাকা। তার মানে 900 টাকা হচ্ছে 100 কেজি চালের ক্রয় মূল্য। এখন যদি আমরা 900 কে 100 দ্বারা ভাগ করি, 0 0 কাটলে 1 কেজি চাউলের দাম হবে 9 টাকা। কারণ 100 কেজির দাম যদি 900 টাকা হয় তাহলে 1 কেজি চাউলের দাম হবে 9 টাকা। বুঝতে পারলাম কিনা? বুঝছি? পরপর হলে ভালো হয় স্যার। হ্যাঁ, স্বপ্নের সন্ধি। ওকে। মিজানুর রহমান, তাফান্নুস তোয়া, কেমন আছো বলো? তাহলে দেখো আমার কথা হচ্ছে 6,000 এর 15% মানে আমার 900 টাকা বাঁচছে। 900 টাকা বাঁচছে, তাই 1 কুইন্টাল গম কম বেশি পেয়েছি। তো 1 কুইন্টাল মানে 100 কেজি। তার মানে 100 কেজি গমের দাম যদি হয় 900 টাকা, তাহলে 1 কেজি গমের দাম নিঃসন্দেহে 9 টাকা। বুঝতে পারলাম কিনা? ওকে। জিকে ক্লাসও করছি। শারমিন শিমু, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। ওকে। 6,000 এর 15% করলে 1 কুইন্টাল চাল, তারপরে 1 কেজি দাম বের করা যাবে। হ্যাঁ আলামিন, গুড। ওকে। 9 টাকা। তানহা, শামিম, তানিয়া খাতুন। ওকে। এর পরের যেটা আছে আমরা দেখি। আমি বলি এই অঙ্কটা আমার শিটে নাই, তবে এই ডিজাইনের অঙ্ক আমি করিয়েছি। এখন দেখেন অঙ্কটা কিভাবে করব আমরা। বলছে যে আসল মুনাফা একত্রে 1250 টাকা। আসল মুনাফা অর্থাৎ 1250 টাকার মধ্যে সুদও আছে আবার আসলও আছে। মনে থাকবে, সুদ আসল দুইটাই আছে। এরপরে বলছে যে মুনাফা আসলের 1/4 হলে আসল কত টাকা হবে। এখন দেখেন মুনাফা হচ্ছে 1 টাকা আর আসল হচ্ছে কয় টাকা? 4 টাকা। তাহলে আমরা যদি এখানে সাইজ করে নিই অঙ্কটাকে, তাহলে আমরা বলবো যে মুনাফা হচ্ছে 1 টাকা আর আসল হচ্ছে কয় টাকা? 4 টাকা। তাহলে আমরা এখন বলতে পারবো যে সুদাসল সমান 1+4 সমান কয় টাকা? 5 টাকা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? 5 টাকা যদি সুদাসল হয় তাহলে আসল কিন্তু হয় 4 টাকা। তাহলে এখন দেখেন সুদে আসলে যদি 5 টাকা হয়, দেখেন সুদে আসলে যদি 5 টাকা হয় তাহলে আসল কিন্তু হয় 4 টাকা। আর সুদে আসলে যদি 1 টাকা হয় আসল হবে 4/5 টাকা। আর এই যে 1250, তাহলে 1250 যদি সুদ আসল হয় আসল কত হবে বের করব। তাহলে 4 গুণিত 1250 ডিভাইডেড বাই কত? 5। কাটাকাটি করি, তাহলে 5 দুগুণে 10, 5 5 25 আর 0। 4 25-এ কত হবে? 100 আর একটা 0, 1000। তার মানে আমাদের আসল হচ্ছে 1000 টাকা। এখন অনেকে বলতে পারেন যে এইটা করতে অনেক সময় লাগবে। ভাইরে এটা তো আমরা মুখে মুখে করব। এই জায়গাটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলবো, কারণ সুদ হচ্ছে 1 টাকা, আসল হচ্ছে 4 টাকা। 5 টাকা 5 টাকা সুদ আসল হলে আসল হচ্ছে 4 টাকা। তাহলে 1 টাকা হলে কত? আর 1250 যদি হয় তাহলে আমাদের হবে কত? 1000 টাকা হবে। মনে থাকবে? ওকে, 1000 টাকা হবে। ঠিক আছে, ওকে। ইলা আক্তার ডান না? আপন, রিমা, শারমিন, হুমায়রা, মিজানুর রহমান, উম্মে রাবিয়া, ডলি রানী, নাইম, রিপা। ওকে, থ্যাংক ইউ। আমরা এর পরের অঙ্কটা দেখি। এই পরের অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমার শিটে নাই, তবে আমার কাছে মনে হয়েছে করানো দরকার। অঙ্কটা কিচ্ছু না, হুদাই খুবই সিম্পল। দেখেন এই যে বলছে 7 অনুপাত কত বলেন তো? 6। আর এখন বলছে যে 24। তো বলছে 24 কে 7 অনুপাত 6 অনুপাতে বৃদ্ধি করলে কত হবে। এইটা কেমন শুনবেন? এই যে 24 আছে না, এই 24 কে যে কোনো একটা দ্বারা ভাগ যাবে। তাহলে এখন আপনি বলেন 24 কে কি 7 দ্বারা ভাগ যায়? না, 7 দ্বারা ভাগ যায় না। তাহলে 24 কে 6 দ্বারা ভাগ যায়। 6 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে।
এই 4 যদি আমরা সাথে সাথে গুণ করি তাহলে আমাদের হবে 4 7 28, যেটা আছে অপশন কতে। আমি আবারও বলি, দুইটা অনুপাত দিয়ে আছে কত, 7 আর 6। বলছে 24 কে 7 অনুপাত 6 এর মধ্যে বৃদ্ধি করলে, তার মানে এই যে 6 কয় গুণ বৃদ্ধি পেয়েছে, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে 7 কে যদি আমরা 4 গুণ বৃদ্ধি করি, 4 7 28, বুঝছি? ওকে, এই পেজ সহ 3টা পেজে লাইভ ক্লাস দেওয়া হয়। হ্যাঁ, একসাথে 3টা ক্লাস লাইভ চলছে 3টা পেজে। হ্যাঁ, ওকে। এর পরের যে অঙ্কটা আছে দেখো, আরেকটা করে দিই তোমাদেরকে। এই যে 63 আর বলছে 8 অনুপাত কত, 9। তাহলে 63 কে 9 দ্বারা ভাগ যায় তাহলে কত হবে, 7 নং 63। এর সাথে 7 যদি গুণ করি তাহলে আমাদের হবে 27 56। তার মানে এই ধরনের অঙ্কগুলো আসলে খুব সহজে পারবো ইনশাআল্লাহ। এই ধরনের যদি অঙ্কগুলো আসে আমরা খুব সহজেই পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। শীতকাল হওয়ার কারণে জাস্ট 9:30 মানেও অনেক রাত, বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু এখন অনেক রাত, অর্থাৎ এশার নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরা ঘুমানোর প্রস্তুতি। ঠিক আছে, ওকে। মোফাজ্জল মিয়া, দেখো ভাইয়া, তোমাকে বললো যে এই যে 63 আছে না, 63 এখন বলছে যে 8 অনুপাত হচ্ছে 7, 8 অনুপাত 9 না, ওকে, 8 অনুপাত 9। এখন দেখো 63 কে কিন্তু 8 দ্বারা ভাগ যায় না, তাহলে 63 কে 9 দ্বারা ভাগ যায়। তো 63 কে কেউ যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে 7 নং 63, তার মানে 9 এর তুলনায় হ্রাস বলছে। তাহলে 63 কে আমরা কত গুণ হ্রাস করছি, 7 গুণ হ্রাস করছি। তাহলে এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হবে 27 56। 27 কত হবে, 56 হবে। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিও। ওকে, ফাইন। এর পরের অঙ্কটা দেখো, এর পরের যে অঙ্কটা আছে, এই অঙ্ক আমার শীটে 3টা আছে, 3টাই বিসিএস এর। একটা আছে কুকুর, 2টা আছে কুকুর খরগোশের, একটা আছে করিমার রহিমের। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই অঙ্ক বাংলাদেশে অন্তত 5টা আসছে, তার মধ্যে 3টাই আসছে বিসিএস এ। তো বিসিএস এ যে অঙ্ক 3বার আসছে সে অঙ্ক যে কোনো মুহূর্তে আসতে পারে। তো বলছে একটি কুকুর 3 লাফে যত দূর যায়, একটি খরগোশ 5 লাফে তত দূর যায়। কুকুর 1 লাফে খরগোশের 3 লাফের সমান গেলে কুকুর খরগোশের গতিবেগের অনুপাত কত? তো এখন আমি দেখো অঙ্কটা কিভাবে করাই। প্রথমত আমরা দিব কুকুর 1 গুণ হচ্ছে খরগোশ 2, এরপরে অনুপাত দিব দিয়ে এই পারে আগে খরগোশ 2 দিব, খরগোশ 1 দিব, সরি, খরগোশ 1 আর আমরা গুণ করে কুকুর কত 2, বাস হয়ে গেল। ফাইন, ওকে। তাহলে আমরা কি বোঝাতে চাইলাম, কুকুর শুরুতে আছে এই জন্য কুকুরের হচ্ছে 1, খরগোশ পরে আছে এই জন্য খরগোশের 1। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন কি করব, কুকুরের প্রথম লাফ কোনটা, কুকুরের প্রথম লাফ হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 দিলাম। আচ্ছা, কুকুরের দ্বিতীয় লাফ কত, কুকুরের দ্বিতীয় লাফ হচ্ছে, কুকুরের দ্বিতীয় লাফ কত বলো, কুকুরের দ্বিতীয় লাফ হচ্ছে এই যে 1। এবার খরগোশের দেখো, তাহলে খরগোশের প্রথম লাফ কত, খরগোশের প্রথম লাফ হচ্ছে 5, অনুপাত দিলাম। খরগোশের পরের লাফ কত বলো তো, 3, এই যে দিলাম 3। তাহলে 3 3 9, অনুপাত কত বলো তো 5। তাহলে এটা হচ্ছে কুকুরের প্রথম লাফ আর এটা হচ্ছে খরগোশের কি প্রথম লাফ। তাহলে প্রথম লাফে 3, প্রথম লাফে 5। আচ্ছা, এবার আমরা যেটা নিব সেটা হচ্ছে খরগোশের দ্বিতীয় লাফ। তাহলে খরগোশের দ্বিতীয় লাফ কত, এই যে 3, আর কুকুরের দ্বিতীয় লাভ কত বলো তো 1, জাস্ট গুণ করলাম তাহলেই হবে। এই অঙ্ক বিসিএস এ আসছে 3টা, এই টাইপের অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কের শর্টকাট টেকনিক অসাধারণ স্যার, থ্যাংক ইউ। পেজগুলোর নাম বলতে পারবেন? মুফাজ্জল, জাসিরুল ইসলাম, রিয়াদ। হ্যাঁ, ওকে, এভাবে করবা। এখন কেউ যদি বলো কুকুর এখানে 1 কারণ এটা কুকুরের পাশ, কারণ দেখো বলছে যে কুকুর অনুপাত হচ্ছে খরগোশ, খরগোশ। ঠিক আছে, ওকে, এই জন্য কুকুরকে আগে রাখছি, এপারে খরগোশকে আগে রাখছি, এপারে খরগোশ পরে, ওই পারে কুকুর পরে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এখন যে অঙ্কটা তোমাদেরকে আমি করাবো এই অঙ্কটা একেবারে সহজ, কয়েক সেকেন্ডের মধ্যেই পোলাপান পারবে বা পারা সম্ভব। আমি করাবো কেন, আমি করাবো এই কারণে, দেখো আমরা ক্ষুদ্রতম বৃহত্তম নিয়ে কি জানি, মোট অঙ্ক হচ্ছে 10টা। মোট অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে 10টা। সেই 10টা হচ্ছে কি কি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9, এই অঙ্ক আবার 2 প্রকার, সার্থক আর সাহায্যকারী। তাহলে সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0। এই যে সার্থক অঙ্ক আছে 1 থেকে 9, সব থেকে ছোট হচ্ছে 1, তাই 1 দ্বারা যদি শুরু হয় তাহলে সবগুলা হবে ক্ষুদ্রতম হয়ে যাবে, অর্থাৎ
ওয়ান দ্বারা শুরু হয়ে যদি সবগুলা 9 হয় তারপরেও বলতে হবে ক্ষুদ্রতম, আর বড় সংখ্যা 9 দিয়ে শুরু হলে সবগুলা 0 হলেও বলতে হবে বৃহত্তম। তাহলে 1 দ্বারা শুরু হলে কি হবে? ক্ষুদ্রতম হবে। আর 9 দ্বারা শুরু হলে কি হবে? বৃহত্তম হবে। সেই স্বার্থে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটাও, আবার ক্ষুদ্রতম সংখ্যা এটাও। এখন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি অপশন এটা না থাকতো তাহলে কিন্তু আমরা আনসার করতাম এইটা। এখন যেহেতু এটা আছে, নিয়ম হচ্ছে শুরুটা 1 লেখার পরে পরবর্তীগুলা 0 নেওয়া। তাহলে 1 2 3, অর্থাৎ একটা 1 নিলাম আর দুইটা শূন্য, মোট হচ্ছে 3টা। 3টা ক্ষুদ্রতম। 3 অঙ্কের বৃহত্তম যদি বলে তখন কিন্তু আমরা নিতাম 3টা 9। বুঝতে পারছি? ওকে, 3টা আমরা 9 নিতাম। হ্যাঁ, এটা তো প্যাচ লাগবে না, প্যাচ লাগবে না, একটু দেখো, একটু দেখলেই প্যাচ লাগবে না, ঠিক আছে? ডলি রানী 100, তানিয়া খাতুন, তোমাদের ক্লাসগুলো যে আমরা নিচ্ছি কোশ্চেন সলভ, তোমরা আসলে কি চাচ্ছ? সেটা হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস নিই নাকি প্রশ্ন সলভ করি? কোন ভাবে করলে তোমাদের জন্য সব থেকে ভালো হবে বলো? মানে কিভাবে প্রশ্নগুলো নিলে তোমাদের সাথে আমি একটু কথা বলি, একটু কথা বলার পরে আবার ক্লাস শুরু করবো যদি একটা অঙ্ক থাকে। হ্যাঁ, ওকে। দেখো হুমায়রা দিয়ে দিয়েছে মুফাজ্জল জব এড, মনসুর জব ম্যাথ, আর হচ্ছে মনসুর ম্যাথ। ও আচ্ছা, একটা আছে হুমায়রা হাসান জিকে, বোন আমার, আরেকটা হচ্ছে হাসান জিকে, এই যে HASAN, হাসান জিকে, তোমার হাসান স্যারের পেজ, এটা হাসান স্যারের পেজ। আচ্ছা, ওকে। শাহরিয়ার হোসাইন, রিমা খাতুন, টপিক, চন্দ্রবিন্দু, টপিক। তোমরা সবাই টপিক ভিত্তিক চাচ্ছ না? ওকে, টপিক ভিত্তিক চাচ্ছ, বলো কোন টপিকের ক্লাস আগে নিব? ও আচ্ছা, টপিক, আবার একদিন প্রশ্ন সলভ। মুফাজ্জল মিয়া, টপিক বেস স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা ম্যাক্সিমামই নওরিন টপিক ভিত্তিক চাচ্ছ, ঠিক আছে। সপ্তাহে 5 দিন টপিক, একদিন সলভ ক্লাস। চন্দ্রবিন্দু, বিশ্বাস করো অঙ্কের টপিক না লিমিটেড টপিক, তো মানে 30টা ক্লাস নিলে অঙ্ক খুঁজে পাওয়া যাবে না, এতটাই লিমিটেড টপিক। হ্যাঁ, ওকে ভাইয়া, টপিক শেষ করে তো টপিকের কোশ্চেন সলভ ভাইয়া। ওকে, আচ্ছা, গুড। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা মুনিয়া, মিজানুর রহমান, টপিক ভিত্তিক ক্লাস চাই। ওকে, প্রশ্ন সলভ, কোশ্চেন সলভ। জাহাঙ্গীর আলম ভাইয়া টপিক। রুকসানা আঞ্জুম, টপিক নিলে ভালো হয়, ঠিক আছে। জাকারিয়া, টপিক, ঠিক আছে, তোমাদের সবার কথাই শুনবো ইনশাল্লাহ। টপিক ভিত্তিক ক্লাসও নিব, আবার প্রশ্ন সলভও করব, ঠিক আছে। আমাদের অঙ্ক আর কয়টা আছে দেখি, থামো, অঙ্ক তো না থাকারই কথা, এখন একটা অঙ্ক আছে, এই অঙ্কটা ভালো করে শিখো। আসো, অঙ্কটা গতানুগতিকতার বাইরে যায়, বাইরে গিয়ে শিখাই, মানে অ্যাজ ইউজুয়াল না, আলাদা স্টাইল করে শিখাই। চলো দেখি আমরা, মানে ধরো যে মোটামুটি বড় করে সবাই পারে, আমিও পারবো, তুমিও পারবা, চলো আমরা ছোট করে শিখি। বলছে পরপর 3টা সংখ্যার গুণফল হচ্ছে কত বলতো? 120। তাদের যোগফল কত? এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে পারে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম বৃহত্তমের যোগফল কত, বৃহত্তম ক্ষুদ্রতমের পার্থক্য কত, 4-5টা প্রশ্ন হবে, ধৈর্য ধরে দেখো, এটাই শেষ প্রশ্ন। ফাইন। তা আমরা যদি এভাবে শিখি, ধরো যে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু বলছে পর পর, তার মানে এটা ক্রমিক। তাহলে বলো তো, এই যে এই 3টা যদি আমরা গুণ করি তাহলে কি 120 হচ্ছে? 2 1 2, 3 2 6 হচ্ছে না। যদি আমরা এই 3টা গুণ করি, 3 2 6, 4 6 24 হচ্ছে না। তাহলে আমরা প্রথমে 1 কে বাদ দিলাম, এবার আমরা 2 কে বাদ দিব। তো যদি আমরা এবার এভাবে করি, দেখো এই 3টা নিই, তাহলে দেখো 3 গুণ কত? 4, 3 4 12, 5 12 কত বলতো? 60 হচ্ছে না। তার মানে এবার আমরা 3 কেও বাদ দিলাম, এবার আমরা ককে বাদ দিলাম? এবার আমরা 3 কেও বাদ দিলাম। এবার দেখো তো এই 3টা হয় কিনা? ওকে, সরি, হ্যাঁ, দেখো তো এই 3টা করলে হয় কিনা? এই যে দেখো 4 গুণ কত? 5 গুণ কত? 6, তাহলে আমাদের হবে 120। দেখো হয়ে গেছে। তার মানে প্রথমে আমরা কি করছিলাম বলতো? প্রথমে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 1 2 3 আমরা গুণ করছিলাম, হয়নি। তারপর আমরা 2 3 4 গুণ করছিলাম, হয়নি। তারপরে 3 4 5 গুণ করছিলাম, হয়নি। এবার 4 5 6 গুণ করছি, হয়ে গেছে। এখন দেখো তাহলে আমাদের কি বলবে? যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে হবে 4। যদি বলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে কত হবে? 6। যদি বলে মাঝের সংখ্যাটি কত, তাহলে হবে 5। যদি বলে বৃহত্তম ক্ষুদ্রতমের যোগফল কত, তাহলে হবে 10।
যদি বৃহত্তম ক্ষুদ্রতমের বিয়োগফল বলে তাহলে কত হবে 2। তাহলে আনসার 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আর একটা চাইতে পারে, সেটা হচ্ছে 6টা। সেটা কি বলতো? 3টা সংখ্যারই যোগফল। তাহলে এখন দেখো 4 যোগ 5 যোগ কত 6, তাহলে যোগ করলে কত হবে বলতো? 15। তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন হইতে পারবে? এখান থেকে 6টা প্রশ্ন হইতে পারবে। এখান থেকে টোটাল 6টা প্রশ্ন হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তাহলে আমার জাকির হোসাইন, হ্যাঁ ওকে ফাইন। তাহলে আমার পরামর্শ হচ্ছে আমরা এভাবে শিখবো, এভাবেও করা যায়। অনেক বড় আসে না এগুলা, অনেক বড় করে আসে না, তোমাদের অতদূর যাইতেই হবে না, বুঝছি? ওকে, তোমাদেরকে অতদূর পর্যন্ত যাইতেই হবে না, ঠিক আছে? ওকে, আমাদের ক্লিপটা কোথায় গেল? ওকে, আমাদেরকে কতদূর পর্যন্ত যাইতেই হবে, তাহলে আমরা এভাবে করলে মোটামুটি সলভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, মেঘলা আকাশ ভাইয়া বলেন সাস ইউনিভার্সিটির জন্য কোনগুলো ম্যাথ ইম্পর্টেন্ট? ও আচ্ছা, তুমি এগুলোর জন্য বারবার লিখতেছো, আগেও লিখতেছিলা, এইটা তো বলতে পারবো না বোন আমার, এগুলা বলা অনেক টাফ হবে। হ্যাঁ, আমি তো জবের টিচার। ওকে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আগামী ক্লাস অর্থাৎ আগামী দিন তোমাদেরকে যা শিখাবো তা হচ্ছে টপিক ভিত্তিক শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করতে পারবা, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, অর্থাৎ হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবা, আবার সরাসরি ফোনও দিতে পারবা, যেভাবেই করো না কেন আমার সাথেই কথা হবে, ঠিক আছে? ওকে, মিজানুর রহমান স্যার কমেন্ট পড়েন। কোন কমেন্ট পড়বো বলো? ওকে, তো প্রিয় ভাই আমার, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, অনেক কাজ করছি, সেই ভোর 4টায় ঘুম থেকে উঠছি, এরপরে মোটামুটি নন স্টপ চলছে এই জীবনটা। এখনো অনেকগুলা কাজ বাকি আছে, নামাজ কালাম করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সবকিছু মিলে। হ্যাঁ, ক্লিপের শীত লেগেছে এই জন্য কম্বল ঢুকছে লুকেছে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকো, জব 8 পেজের সাথেই থাকো, মনসুর জব ম্যাথ হাসান জিকে স্যার পেজের সাথেই থাকো। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সুলাইমান, আমার মনে হয় আমরা অধিকাংশ বিন্যাস সমাবেশ বেশ দুর্বল, তাই একটু এই দুরা বিন্যাস সমাবেশ অনেক সহজ নেওয়া যেতে পারে। হ্যাঁ ভাই, সাধারণ জ্ঞান ক্লাস কখন হয়? আলামিন 7:30টায় হবে, সাধারণ জ্ঞান ক্লাস হবে 7:30টায়। টপিক ভিত্তিক নিতে লাগলে ইনশাআল্লাহ বিন্যাস সমাবেশে তোমাদেরকে আমি ধারণা একটু দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।